জন্য দিলাম, প্রশ্নের মধ্যে ছিল না এই দাগগুলো, এই কটা দাগ তোমাদের বোঝানোর জন্য বলছি। কেন দিলাম বুঝতে পারবে। দেখো, ভালো করে বুঝবে। আগে এরকম ধরনের ফিগার থাকলে আগে প্রত্যেকটার মাপ বের করে নিতে হবে। দেখো এটা টু, ভালো কথা, এটাও টু, তাহলে এটাও টু। আচ্ছা, এটা টু, তার মানে এটাও টু। আচ্ছা, এইটা সিক্স, তার মানে এটাও সিক্স, তার মানে এটাও সিক্স, তার মানে এটাও সিক্স। সবগুলো আমরা বের করে নিয়েছি। এটা এটা যদি টু হয় তাহলে এটাও টু হবে। সব বের করে নিয়েছি। এরকম ফিগার থাকলে, এরকম যা ফিগার থাক না কেন, সব মাপ আগে বের করে নিতে হবে। তারপর তুমি যা দিক না কেন সব পেরে যাবে, সবটাই পারবে, কোনো অসুবিধা হবে না। এরকম মাপ তোমাকে আগে বের করে নিতে হবে। এবার বলেছে এরিয়া অ্যান্ড পেরিমিটার, মানে ক্ষেত্রফল এবং পরিসীমা। দেখো প্রথমে পরিসীমা বের করি। কত সোজা, দেখো পরিসীমা। পরিসীমা মানে বর্ডার বা বেড়া। তাহলে আমি উপর থেকে করছি। দেখো পরিসীমা কে বের করবো আগে একবার বলে নেই, তারপর লিখছি। দেখো দুই, টু প্লাস টু প্লাস সিক্স প্লাস টু প্লাস সিক্স প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস সিক্স প্লাস টু প্লাস সিক্স প্লাস টু, অ্যাড করলেই পরিসীমা পাওয়া যাবে। টোটালটাই যোগ করলে পরিসীমা, বর্ডার যোগ করলেই। ইয়েস অর নো, হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir. Yes, sir. পেরিমিটার বা পরিসীমা, পেরিমিটার বা পরিসীমা, দেখো তাহলে সবগুলো যোগ করলেই পেরে যাবো আমরা। উপর থেকে যোগ করছি, দেখো টু, ভালো করে দেখো, বাদ দেওয়া একটা বাদ জানা জানো। তারপরে হচ্ছে টু, তারপরে হচ্ছে সিক্স, তারপরে হচ্ছে টু, তারপরে সিক্স, তারপরে টু, 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 সিক্স, টু, সিক্স, টু। এই অঙ্কের মধ্যে দেখো তো কোনো ইউনিট আছে, কোনো একক ছিল অঙ্কের মধ্যে? নেই। তাই যখন ভালো করে বুঝবে, যখন এরিয়া পেরিমিটার বা ক্ষেত্রফল পরিসীমার কোনো অঙ্কে একক থাকবে না, তখন তোমাকে ব্র্যাকেটের বাইরে কী লিখতে হবে? একক বা ইউনিট। যখন কিছু থাকবে না তখন এই কথাটা লিখতে হবে। বোঝা গেছে? এস অন্য, হ্যাঁ কি না? Yes, sir. Yes, হ্যাঁ, sir. সেই জন্য দেওয়া হলো। এবার যোগ করো, যোগ করে কত হচ্ছে দেখো। Sir, 40. Sir, 40. 40 শিওর? Yes, sir. Yes, sir. Yes, sir. 40. তাহলে Yes, sir. এই হলো পরিসীমা কমপ্লিট। আমি করলাম না, এই হলো পরিসীমা কমপ্লিট। আবার বলছি, যদি কোনো একক থাকবে না তখন চিৎকার করবেন, লাফাবে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একক নেই, একক নেই, প্রশ্ন ভুল, প্রশ্ন ভুল। একক না থাকলে একক কথাটা লিখতে হবে, এখানে একক লিখতে হবে, ইউনিট লিখতে হবে। এবার আসছি এরিয়া বা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা একটু অন্যরকম হবে, দেখো ভালো করে বুঝবে আগে। দেখো এটার মধ্যে দুটো ছবি আছে, দুটো ফিগার আছে, ভালো করে দেখবে। এই প্রথম ফিগারটা এই যে লম্বা লম্বি যেটা শুয়ে আছে, এই যে ভালো করে বুঝবে, প্রথম ফিগার এটা যেটা বারবার দাগ দিলাম আমি। এই যে ফিগারটা আছে, এই ফিগারটার লেন্থ কত দেখো তো। এখানে ছয়, এখানে ছয়, আর এটা দুই, তাহলে মানে এটাও দুই, তাহলে লেন্থ কত তাহলে? কতটা লম্বা, কতটা? Sir, 14. Sir, ভেরি গুড, 14. ভেরি গুড। তাহলে Sir, 14. আবার বলছি দেখো, এটা ছয়, এটা ছয়, আর এটা দুই, তাহলে লেন্থ কত হলো? তাহলে ছয় ছয় 12 আর দুই 14, 14। ইয়েস অর নো, হ্যাঁ কি না? Yes, sir. আচ্ছা, ভালো করে বুঝবে। Yes, sir. ঠিক। তাহলে এইটাকে এইভাবে করতে পারো। আমি তোমাদের বোঝানোর জন্য করছি। ফার্স্ট পার্ট এভাবে করলে ভালো হয়, স্যার খুশি হবে। কীভাবে করবো? লেন্থ যেটা দেখাচ্ছে সেটাকে এবার দেখাচ্ছি আমরা। 6 + 2 + 6, স্যারের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এবার দেখো, এটা দেখতেই পাচ্ছ টু, তাহলে আর কিছু বলার নেই। ইন্টু টু,
এ দেখো ফার্স্ট পার্টের এরিয়া বেরিয়ে গেল। এবার এখানে কি লিখবো? বর্গ ক্ষেত্রফল যেহেতু একক বা স্কোয়ার ইউনিট, যখন কোনো ইউনিট দেওয়া থাকবে না লিখতে হবে এইভাবে। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. তাহলে দেখো Yes, sir. বুঝা যাচ্ছে। ডাইরেক্ট লিখবে 28। বুঝতে পেরেছি। এবার দেখো সেকেন্ড পার্ট, মানে দ্বিতীয় অংশ বোঝানোর জন্য করছি, ভালো করে ভেঙে ভেঙে, স্যার এবার দেখলে খুশি হবে। তুমি যদি না আমি ডাইরেক্ট করবো, করো, কোনো অসুবিধা নেই। দেখো দ্বিতীয় পার্ট এটাকে ধরেছি আমি। তা দ্বিতীয় পার্টে ভালো করে খেয়াল করো। এই দেখো এইখান থেকে এটা 2, এটাও 2, আর এটা যদি 2 হয় তাহলে বুঝতে পারছো এটাও 2, তাহলে 2 2 2 2 হয়ে গেল, মানে 3বার 2 যোগ হবে। আর এটা তো 2 দেওয়াই আছে, তা সেটাকে স্যারকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি এখানে। কীভাবে দেখাবো? 2 প্লাস 2 প্লাস 2, এটা লেন্থ বা লম্বা, ইন্টু 2 ব্র্যাকেট ক্লোজ। এই বাইরে একইভাবে স্কোয়ার স্কোয়ার ইউনিট বা বর্গ একক লিখবো। এই তাহলে হয়ে গেল কত? 16। এই এবার মজার ব্যাপারটা যেটা ছেলেমেয়েরা ভুল করবে সেটা দেখো ভালো করে। এর আগে করানোর সময় করিয়েছিলাম আমি। এটা যখন হচ্ছে পুরো ভালো করে বুঝবে, এটা যখন পুরোটা হচ্ছে, এটার এরিয়া বেরিয়ে গেছে ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে গেছে এই যে। আবার এটা যখন হচ্ছে পুরোটা, এটারও পুরোটা ক্ষেত্রফল বেরিয়ে গেছে, এটারও পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে গেছে এই যে, এর পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে গেছে এইভাবে। এবার দেখো দুটো যখন যোগ করব তাহলে পুরোটার ক্ষেত্রফল পাওয়া যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাটা দুবার আসছে, দেখো ঠিক এই জায়গাটা, ভালো করে খেয়াল করো তো, এই জায়গাটা দুবার আসছে। যখন আমরা এটা বলছি তখন এটা আছে, কিন্তু যখন আবার এটা বলছি তখন এই জায়গাটা কমন জায়গা দুজনের। তো এটা কি দুবার হবে না একবার হবে? দুবার। স্যার দুবার। 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 স্যার একবার। একবার। স্যার একবার। আমি তিনটার সাথে করেছি। উত্তরটা শুনে আমি খুশি হলাম, দুবার, হেভি খুশি হয়েছি, খুব ভালো লাগলো। তো যাই হোক, কমন সেন্সের আমি তারিফ করতে ইচ্ছে করছে, এত ভালো কমন সেন্স। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যখন আমরা এটা করছি তখন এই জায়গাটায় আসছে, আবার যখন এটা করছি এই জায়গাটা আসছে, মানে এটা দুবার হয়ে যাচ্ছে, তাহলে হিসেব গণ্ডগোল হবে। তাহলে এটাকে আমাদের একবার বাদ দিতে হবে। কে বাদ দেবো? ভালো করে বোঝো। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটাও 2, আর এটা যদি 2 হয় তাহলে এটাও 2। তাহলে এটা হচ্ছে স্কোয়ার বা বর্গক্ষেত্র হয়ে গেল, বুঝতে পারছো? 2 2, প্রত্যেকটা সাইড 2 2, প্রত্যেকটা বাহু সমান, সাইড সমান। তাহলে এটার ক্ষেত্রফল এরিয়া বের করে দুটো থেকে বাদ দিলেই এই টোটাল এরিয়া পাওয়া যাবে। তাহলে টোটাল এরিয়াটা বের করতে গেলে এই জায়গাটা যেহেতু দুবার আসছে, তাই এটার একটা এরিয়া বাদ দিতে হবে। দুবার তো করা যাবে না, হিসেবের মধ্যে দুবার আনা যাবে না, এটার একবার একটা এরিয়া বাদ দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে কীভাবে হলো? প্রথম ক্ষেত্র এরিয়াটা বেরিয়ে গেছে, এটা ক্ষেত্রফল, পরেরটা বেরিয়ে গেছে এটা। এবার যেটা লিখবো, এটা লিখে করলে ভালো হয়, স্যার খুশি হবে খুব। সেটা কি কে লিখতে হবে? সাধারণ সাধারণ অংশের সাধারণ অংশ, যাকে ইংলিশে বলে কমন পার্ট, যেটা বলবো কমন এরিয়া। কমন এরিয়া যেটা আছে, কমন এরিয়া আমি সংক্ষেপে লিখলাম। কমন এরিয়া যেটা, তার এরিয়া কত হচ্ছে সাধারণ অংশের ক্ষেত্রফল। এরিয়া অফ দ্য কমন পার্ট, এরিয়া অফ দ্য কমন পার্ট, এটা লিখে করলে ভালো। এরিয়া অফ দ্য কমন পার্ট কত হচ্ছে? 2 ইন্টু 2 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইউনিট, বর্গ একক, বর্গ একক। তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে এবার দেখো টোটাল আমরা এরিয়া বা ক্ষেত্রফল টোটাল পেয়ে গেলাম। কীভাবে পেয়ে গেলাম? তাহলে প্রথমটা কত বেরিয়েছিল? প্রথম পার্টটা করে আমরা কত পেয়েছিলাম? প্রথম 28, পরেরটা করে কত পেয়েছি? পরেরটা করে 16। এই স্যার ওটা 12 হবে। কোনটা 12 হবে? স্যার এটা 12 হবে। ও আচ্ছা, এটা 12 হবে, এটা ঠিক করো না, 12 হবে এটা। হ্যাঁ 12, 6 আর 2 12, হ্যাঁ। তাহলে ওটা 12 হবে, এটা 12।
তাহলে এই দুটো যোগ করে তার থেকে কত মাইনাস হবে, কমন এরিয়াটা কত, 4। এই বোঝা গেছে অঙ্কটা? এস অন্য, হ্যাঁ কি না? ইয়েস স্যার বোঝা গেছে। হ্যাঁ। ইয়েস স্যার বোঝা গেছে। স্যার আমি 3টে পার্টে করেছি, হবে? তাহলে ওগুলো টোটাল হচ্ছে 36 বর্গ একক, এটা উত্তরের ফাইনাল উত্তর। এবার যদি কেউ মনে করে যে আমি ভেঙে ভেঙে করবো না, তাহলে সে ডাইরেক্ট করতে পারে এইভাবে। ডাইরেক্ট কীভাবে করতে পারে, যে স্যার আমি ভেঙে ভেঙে করবো না, আমার সময়ও নেই, আমার ধৈর্যও নেই, তাহলে সে পরিসীমা বা পেরিমিটার তো এরকমই করতে হবে, এটার কোনো কিছু নেই। এরিয়াটা করার সময় ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কমন পার্ট এইসব না করে সে কী করলো, একেবারে একসাথে এটাও করবে প্লাস এটাও করবে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে মাইনাস এটা করবে 2 × 4, 2 × 2 করে একেবারে সরল বা সিম্পলিফাইড আকারে করে ফেলতে পারে, যেটা আগে শেখানো হয়েছে। এভাবে করা যেতে পারে, যদি কেউ মনে করে করবে অসুবিধা নেই। কিন্তু এইবার লিখতে হবে, এই টোটালটা লিখে দেখালে ভালো হয়। একেবারে 6 + 2 + 6 এটা করে দেখালে ভালো হয়। আর না করে যদি একেবারে 14 লেখো, তাহলে স্যার হাফ নাম্বার কাটতেও পারে। তা ডাইরেক্ট আমরা একেবারে এত ডাইরেক্ট করব না, এটা রাখবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো যেমন আছে, প্লাস প্লাস দিয়ে এটা রাখবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে তারপরে মাইনাস এটা দেখাবো 2 × 2। ঠিক আছে, দরকার পড়লে থার্ড ব্র্যাকেটও দিতে পারি, দিয়ে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইউনিট বা বর্গকেও লিখতে পারি, এও করতে পারি। আর আমার মতে এইভাবে লিখে ফেললে ভালো, যদি জায়গা থাকে কেন করবো না, তাড়াতাড়ি করবে, সময় তো বেশি লাগবে না, সব এইভাবে লিখবে হয়ে যাবে। আর যদি মনে না করবো না, করতে পারো। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসতে পারে। বোঝা গেছে অঙ্কটা? ইয়েস অর নো? ইয়েস স্যার।